হাই স্টুডেন্টস, বস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আনিসুর রহমান আবারও চলে এসেছি ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল অংশের নতুন একটি টপিক নিয়ে। আর আজকের এই টপিকটিতে ক্লাস 11-এর ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল অংশের স্কেল সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন স্কেল কি, স্কেলের বিভিন্ন ধরন, স্কেলের অঙ্ক কিভাবে করতে হয়, স্কেল কিভাবে অঙ্কন করতে হয় প্রভৃতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যাতে টপিক বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। মানচিত্র স্কেল। মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে অনুরূপ দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে মানচিত্র স্কেল বলে। স্কেল এর প্রকারভেদ। উপস্থাপন বা প্রকাশভঙ্গি অনুযায়ী মানচিত্রের স্কেল তিন প্রকার, যথা বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল এবং লৈখিক স্কেল। বিবৃতিমূলক স্কেল: যখন স্কেলকে উক্তির মাধ্যমে বা কথায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে, যেমন 1 সেমিতে 500 মিটার বা 1 ইঞ্চিতে 1 মাইল ইত্যাদি। ভগ্নাংশসূচক স্কেল: যখন ভূমি দূরত্বকে মানচিত্রের 1 একক দূরত্বের অনুপাতে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বা আরএফ স্কেল বলে। আরএফ সমান মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব। লৈখিক স্কেল: যে স্কেল কেবলমাত্র সরল কিংবা বক্ররেখায় উপস্থাপন করা যায় তাকে লৈখিক স্কেল বলে। লৈখিক স্কেলকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল, তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেল, কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। এবার দেখে নেব একক রূপান্তর সারণীগুলো। 1 কিমি সমান 1 লক্ষ সেন্টিমিটার, 1 কিমি সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মাইল সমান 8 ফারলং। এইভাবে তোমরা বাকিগুলো সব মুখস্থ করে রাখবে, যেগুলো রৈখিক স্কেল কষার সময় কাজে লাগবে। একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগে 10 কিমি ও গৌণ ভাগে 2 কিমি পাঠ করা যাবে এবং স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 50 কিমি, যেখানে আরএফ 1:3,50,000। আমরা যখন কোনো রৈখিক স্কেলের অঙ্ক কষব তখন আমাদেরকে দেখে নিতে হবে অঙ্কে কটি বিষয় উল্লেখ করেছে। এখানে উল্লেখ করা রয়েছে মুখ্য ভাগে 10 কিমি, অর্থাৎ মুখ্য ভাগের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, গৌণ ভাগে 2 কিমি, গৌণ ভাগে দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 50 কিমি, অর্থাৎ স্কেলটির মোট যে দৈর্ঘ্য সেটা কত হবে সেটাও বলা রয়েছে এবং শেষে রয়েছে আরএফ 1:3,50,000। একটা রৈখিক স্কেলে সাধারণত এই 4টি জিনিস বা 4টি বিষয়ই উল্লেখ থাকে। এখানে এই 4টি বিষয় উল্লেখ রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে এই 4টি বিষয়ের পরিবর্তে 3টি বিষয় উল্লেখ থাকে। সেক্ষেত্রে স্কেলের যে মোট দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যেটা দেওয়া রয়েছে স্কেলের মোট দৈর্ঘ্য 50 কিমি, এটা কোনো কোনো ক্ষেত্রে দেওয়া থাকে না। তবে সেক্ষেত্রে কি অঙ্ক করতে কোনো অসুবিধা হবে? না, সেক্ষেত্রেও অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে অঙ্ক করব আমরা নিজেরা একটা স্কেলের মোট দৈর্ঘ্য কত করব সেটা ধরে নেব এবং সেটা ধরতে হবে স্কেলের যে চিত্র, সেই চিত্রটা যাতে খাতায় ঠিকমতোভাবে উপস্থাপন করা যায় সেই অনুপাতে। তো চলো অঙ্কটার দিকে এগোনো যাক। আচ্ছা, অঙ্ক এগোনোর আগে আরও একটা কথা বলে নেওয়া জরুরি, সেটা হচ্ছে রৈখিক স্কেল করতে গেলে দুটো পদ্ধতি আমরা পেতে পারি, হয় একটা এফপিএস পদ্ধতি কিংবা সিজিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি অর্থাৎ ফুট, মাইল, ইঞ্চ এই সকল বিষয় যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে আমাদের এফপিএস পদ্ধতি ধরে কাজ করতে হবে। আর যদি কিলোমিটার, সেন্টিমিটার, মিটার এই সকল বিষয় উল্লেখ থাকে তখন আমাদেরকে সিজিএস পদ্ধতি ধরে কাজ করতে হবে। তো এখানে যেহেতু কিলোমিটারে উল্লেখ করা রয়েছে তাই অঙ্কটি আমরা সিজিএস পদ্ধতিতে কাজ করব। আরেকটি বিষয় আরএফ। আরএফ কথার অর্থ হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা একটি ভগ্নাংশসূচক স্কেল আর এই স্কেলের প্রধান বৈশিষ্ট্য হলো এই স্কেলে কোনো একক বা ইউনিট উল্লেখ থাকে না। এটি একটি ইউনিট ফ্রি বা একক মুক্ত স্কেল, অর্থাৎ এই স্কেল ধরে কাজ করার সময় যে কাজ করবে সে তার ইচ্ছা মতো ইউনিট বা একক ধরতে পারে। অর্থাৎ আমরা এখানে যদি এটাকে 1:3,50,000 রয়েছে, এই
1কে যদি আমরা সেমি ধরি তাহলে 3,50,000কেও সেমি ধরতে হবে। এখানে সবসময় মাথায় রাখতে হবে 1 যেটা সেটা সবসময় মানচিত্রের দূরত্ব এবং অনুপাতের পরে যেটা রয়েছে সেটা সবসময় ভূমিভাগের দূরত্ব। RF সমান মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব। তো চলো এবার অঙ্কের দিকে যাওয়া যাক। অঙ্কের প্রথম স্টেপ স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। আগেই বললাম যে কোনো ক্ষেত্রে স্কেলের মোট দৈর্ঘ্য উল্লেখ থাকতে পারে, কোনো ক্ষেত্রে স্কেলের মোট দৈর্ঘ্য উল্লেখ নাও থাকতে পারে। যেহেতু এখানে স্কেলের মোট দৈর্ঘ্য উল্লেখ করা রয়েছে তাই আমরা এখানে প্রথম স্টেপ বা ফার্স্ট পর্যায়ে করে নেব স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। যদি না থাকতো তাহলে কি করতাম, তাহলে আমরা এই জায়গাটায় প্রথম পর্যায়ে বার করতাম মুখ্য ভাগের দৈর্ঘ্য, অর্থাৎ পয়েন্ট করতাম মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। কিন্তু এখানে যেহেতু স্কেলের মোট দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাই আমরা এখানে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় প্রথম পর্যায়ে বার করব। এখানে সম্পূর্ণ অঙ্কটা ঐকিক নিয়ম অনুযায়ী করতে হবে। RF দেওয়া রয়েছে অন অনুপাত 3,50,000, সেই অনুযায়ী এগোবো। প্রশ্ন অনুসারে RF সমান 1 অনুপাত 3,50,000। এখান থেকেই কি পেলাম, অতএব মানচিত্রের দূরত্ব 1 সেমি রিপ্রেজেন্ট করছে 3,50,000 সেমি ভূমি দূরত্বকে, বা মানচিত্রের দূরত্ব 1 সেমি সমান 3,50,000 বাই 1 লক্ষ কিমি। 3,50,000 সেমি ছিল, একে কিমি করে নিচ্ছি তাই একে 1 লক্ষ দিয়ে ভাগ করলাম। সেন্টিমিটারকে কিলোমিটার করতে গেলে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়। এবং অন্যান্য ক্ষেত্রে একক কিভাবে রূপান্তর করব, কোন ক্ষেত্রে কাকে কত দিয়ে ভাগ করব বা কত দিয়ে গুণ করব, সেটা এই অঙ্ক শুরু করার আগেই তোমরা দেখলে ভিডিওতে একক রূপান্তর সারণীতে। তাই সেন্টিমিটারকে কিলোমিটার করতে গেলে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়, তাই এখানে 1 লক্ষ দিয়ে ভাগ করলাম। 3,50,000কে 1 লক্ষ দিয়ে ভাগ করে পাওয়া গেল 3.5 কিমি। অর্থাৎ মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার সমান ভূমিভাগের দূরত্ব 3.5 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছে বা উপস্থাপন করছে। এটাকে এবার ঘুরিয়ে লিখলাম, ভূমি দূরত্বটাকে আগে নিয়ে এলাম আর মানচিত্রের দূরত্বটাকে পরে নিয়ে এলাম। ভূমি দূরত্ব কি বলেছে দেখো, 3.5 কিমি ভূমি দূরত্ব রিপ্রেজেন্ট করছে 1 সেমি মানচিত্রের দূরত্বকে। আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য ছিল 50 কিলোমিটার। 50 কিলোমিটারের জন্য এই মানচিত্রের দূরত্ব কতটা পাওয়া যাবে সেটাই বার করব। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক অনুযায়ী 3.5 কিমি ভূমি দূরত্ব রিপ্রেজেন্ট করছে 1 সেমি মানচিত্রের দূরত্বকে, অতএব 1 কিমি ভূমি দূরত্ব রিপ্রেজেন্ট করছে 1 বাই 3.5 সেমি মানচিত্রের দূরত্বকে, অতএব 50 কিমি ভূমি দূরত্ব রিপ্রেজেন্ট করছে 1 বাই 3.5 গণিত 50 সেমি মানচিত্রের দূরত্বকে। এরপরে এটাকে আমরা গুণ করে ভাগ করে কাটাকাটি করে পেয়ে গেছি 14.28 সেমি। তোমরা অঙ্ক করবার সময়ে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করতে পারো। পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে কোনো রকম মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না। তাহলে আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য বেড়ে গেছে 14.28 সেমি। এর পরের স্টেপ বা দ্বিতীয় পর্যায়ে আমরা এবার কি করব, মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা সমান কি, মুখ্য ভাগের সংখ্যা সমান স্কেলের মোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই মুখ্য ভাগের মান। স্কেলের মোট দৈর্ঘ্য কত, স্কেলের মোট দৈর্ঘ্য 50 কিলোমিটার, স্কেলের মোট দৈর্ঘ্য 50 কিলোমিটার এখানে পুট করলাম। মুখ্য ভাগের মান কত, একটা মুখ্য ভাগের মান বলে দিয়েছে 10 কিলোমিটার, ওটা এখানে পুট করলাম 10 কিলোমিটার। তাহলে 50কে 10 দিয়ে ভাগ করে পাওয়া যায় 5টি, অর্থাৎ এখানে বেরিয়ে গেল মুখ্য ভাগের সংখ্যা 5টি। একই রকম ভাবে এবার বার করবো গৌণ ভাগের সংখ্যা। পরবর্তী স্টেপে বার পয়েন্ট করে নিয়েছি গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। গৌণ ভাগের সংখ্যা সমান কি, গৌণ ভাগের সংখ্যা সমান হচ্ছে মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। মুখ্য ভাগের মান ছিল 10 কিলোমিটার বাই গৌণ ভাগের মান হচ্ছে 2 কিলোমিটার। ওটাই লিখেছি 10 কিলোমিটার বাই 2 কিলোমিটার সমান 5টি। চলো এবার দেখে নেব কিভাবে স্কেলটি আঁকতে হয়। স্কেলটি আঁকতে গেলে যে সকল জিনিসের প্রয়োজন সেগুলো তোমাদের বলে দিই। একটা স্কেল তোমরা গ্রাফিক্সেরই ইউজ করবে এবং দুটি সেট স্কোয়ার এবং একটি পুশ পেন্সিল, এতেই আঁকা যাবে। আর তোমরা পাশে রবার বা ইরেজার রাখবে। আর ক্যালকুলেটর তো অঙ্ক আমি আগেই করে নিয়েছি, তোমরা এই সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারো কিংবা যে কোনো সাধারণ মানের কোনো ক্যালকুলেটরের দ্বারাও অঙ্ক কষতে পারো। তো চলো এবার দেখে নিই কিভাবে ছবিটা আঁকতে হয়।
ছবি আঁকবার সময় সবসময় অঙ্কটাকে পাশেই রাখবে, অঙ্ক থেকেই ছবি করতে হবে। আমরা প্রথম স্টেপে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম, সেখানে স্কেলের দৈর্ঘ্য পেয়েছিলাম 14.28 সেন্টিমিটার। তাহলে প্রথমে কি করব, 14.28 সেন্টিমিটার একটা রেখা টেনে নেব। 14.28 সেন্টিমিটার একটা রেখা টেনে নিয়েছি। এবারে যেহেতু মুখ্য ভাগের সংখ্যা বেরিয়েছিল 5টি, তাই এই 14.28 সেন্টিমিটার রেখাটিকে সমান 5টি ভাগে ভাগ করতে হবে। কিন্তু আমরা স্কেলের সাহায্যে 14.28 সেন্টিমিটারকে কখনোই 5টি সমান ভাগে ভাগ করতে পারবো না। এই জন্য আমাদেরকে সেট স্কোয়ারের সাহায্য নিয়ে 5টা ভাগে ভাগ করতে হবে। আর সেট স্কোয়ার ব্যবহার করার জন্য বা সেট স্কোয়ারে কীভাবে 5টি ভাগ করব, এটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এটাকে 5টা ভাগে ভাগ করার জন্য আমাদেরকে এই রেখার যে কোনো একদিক থেকে একটা রেখা টানতে হবে, যেটা 45 থেকে 60 ডিগ্রি কোণে হয়, এবং সেই রেখাটির মান এমন হওয়া চাই যেটাকে সমান স্কেলের সাহায্যে সমান 5টি ভাগে ভাগ করা যায়। এটা 14.28 সেন্টিমিটার, তাহলে একে 5 ভাগে ভাগ করতে হবে, এই জন্য একটা রেখার সাহায্য নিতে হবে যেটাকে সমান 5 ভাগে ভাগ করা যায়, এবং সেই রেখাটি যেন মূল রেখাটার থেকে ছোট হয়। তাহলে আমরা এখানে 10 সেন্টিমিটার একটা রেখা টেনে নেব, যাকে সমান 5টি ভাগে ভাগ করব 2 সেমি করে। আমরা 10 সেমি রেখা নিয়ে তাকে সমান 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার সেট স্কোয়ারের সাহায্যে 14.28 সেন্টিমিটার রেখাটিকেও সমান 5টি ভাগে ভাগ করে নেব। 5টি ভাগে ভাগ করে নেওয়ার জন্য দুটি সেট স্কোয়ারের মধ্যে যে কোনো একটাকে প্রথমে এই বিন্দুতে মিট করিয়ে রাখবো, শেষ দুটি বিন্দুতে মিট করেছে। এবার অপর সেট স্কোয়ারটিকে নিচের দিকে কিংবা অন্য যে কোনো দিকে এমনভাবে বসাবো যাতে সেটা স্থির হয়ে যায়, আর ওপরের সেট স্কোয়ারটা মুভ করা যায়, যাতে পরপর একটার পর আরেকটা এই বিন্দুগুলো পাওয়া যায়। তো প্রথমে যেখানে ছিল সেখানে নিয়ে চলে যাব, এই ছিল, প্রথমে বিন্দুটা যোগ করে নেব, একটার পর একটা রেখা টেনে নিচ্ছি, নিচে সেট স্কোয়ারটা স্থির রয়েছে যাতে না নড়ে যায়, এবং ওপরেরটা মুভ করছে একটার পর একটা বিন্দু পাওয়ার জন্য। আমাদের সেট স্কোয়ারের দ্বারা 14.28 সেন্টিমিটারকে সমান 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এবারে এই যে মূল দাগ, এই দাগটার নিচের দিকে 15.6 মিট করে, এই যে গ্রাফিক্স স্কেলের মূল কাজ হলো এই 15.6 রেখার, এই 15.6 রেখাকে মিট করে যদি কোনো দাগ আমরা দিই তাহলে সেটা লম্ব হয়। এই লম্ব করে নিচের দিকে নিজের ইচ্ছে মতো যাতে দেখতে সুন্দর লাগে সেই অনুপাতে একটা বিন্দু নিয়ে দুটো সরলরেখা টানবো। মিট করে দুটো রেখা টানা হয়ে গেছে। এবার ওপর থেকে এক একটা বিন্দুকে নিচের দিকে সোজা করে অর্থাৎ 15.6 মিট করে নিচে নামাবো। মিট করে 5টা রেখা কাটা হয়ে গেছে। এবার মুখ্য ভাগগুলো আঁকা কমপ্লিট হয়ে গেল। এবারে যে কোনো একটা মুখ্য ভাগকে 5টা গৌণ ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ এই একটা ভাগকে আবার 5টা ভাগে ভাগ করতে হবে। আমরা সেট স্কোয়ারের সাহায্যে ভাগ করতে পারি, স্কেলের সাহায্যে ভাগ করতে পারি। আমরা সেট স্কোয়ারের সাহায্যে একটা রেখাকে কিভাবে সমান ভাগে ভাগ করা যায় সেটা দেখলাম।
এমনিতে সাধারণত যেগুলো স্কেল দিয়ে ভাগ করা যায় সেগুলো তো আমরা স্কেলেই ভাগ করে নেব। যে সকল রেখাগুলোকে স্কেলের সাহায্যে সমান ভাগে ভাগ করা যাচ্ছে না সেগুলোকেই ভাগ করার জন্য সেট স্কোয়ার ব্যবহার করব। এবার এই রেখাটিকেও স্কেলের সাহায্যে সমানভাবে ভাগ করা যাবে না, তাই সেট স্কোয়ার প্রয়োজন, কিংবা স্কেলের সাহায্যে অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে হবে সমান 5টি ভাগে ভাগ করার জন্য। আমি একটা সেট স্কোয়ারের সাহায্যে ভাগ করে দেখেছি। এবার স্কেলের সাহায্যে কীভাবে যেগুলো সমানভাবে বা সহজে স্কেলের সাহায্যে ভাগ করা যায় না সেগুলোকে কীভাবে সমান ভাগে ভাগ করতে পারা যায় সেটা দেখাবো। স্কেলের সাহায্যে কোনো একটা রেখাকে সমান 2টি 4টি 5টি ভাগে ভাগ করার জন্য দুটো রেখার সাহায্য নিতে হবে। এখানে আমি একটা এই সাইডে 5 সেমি রেখা নিয়ে নেবো, যেহেতু 5টা ভাগ করতে হবে তাই 5 সেমি রেখা নিয়ে নিচ্ছি উপর দিকে। পাঁচ সেমি রেখা নিয়ে নিয়েছি এবং এই রেখাগুলোকে 1 সেমি পর পর কাট করে নিয়েছি। ঠিক একই রকমভাবে নিচের দিকেও 5 সেমি একটা রেখা নেব এবং সেগুলোকেও 1 সেমি পর পর কেটে নেব। দুই দিকে 5 সেন্টিমিটার করে দুটি রেখা নেওয়া হয়ে গেছে। এবারে এই রেখার প্রথম বিন্দু এবং এই রেখার প্রথম বিন্দু এইদিকে ওপর আর নিচে মিট করাবো। এখান থেকে এখানে, এখান থেকে পরপর একটার একটা করে 5টা মিট করাতে করাতে আসবো। তাহলেই একটা মুখ্য ভাগ আবার 5টি গৌণ ভাগে বিভক্ত হয়ে যাবে। এই প্রথম রেখা মিট করলাম, এরপরে দ্বিতীয় রেখা, এভাবে পরপর 5টা মিট করাবো। পরপর 5টা রেখা যোগ করা হয়ে গেছে। এবার এই যে 1 2 3 4 5টা ভাগ পেয়েছি, এই রেখাগুলো পরপর পরপর যোগ করে নেব। অন্যসায় মিট করে যোগ করব। যোগ করে নিয়েছি। আমরা গৌণ ভাগে 5টা রেখা পেয়ে গেছি। এবার পরপর একটার পর একটা রেখা কালো এবং সাদা রাখবো। প্রথমে এটা ওপর থেকে কালো, এটা কালো, তারপরে নিচেরটা কালো, এভাবে পরপর একটার পর একটা একটা করতে করতে যাব। আমাদের একটার পর একটা ড্রাগ করা হয়ে গেছে। প্রথমে কালো, তারপর নিচের ঘর কালো, তারপর আবার উপরের ঘর কালো, আবার নিচের ঘর কালো, এভাবে করতে করতে গেছি। এবারে আমাদের কাজ রয়েছে বাকি শুধু লেখা। এবার লিখে নেব। এই দিকটা মুখ্য ভাগ, এদিকটা গৌণ ভাগ। এখানে লিখব 0। এক একটা মুখ্য ভাগের মান ছিল 10, তাহলে 10 20 30 40 কিমি। এদিকেও 10 কিমি। কিভাবে দেখো, একটা মুখ্য ভাগকে সমান 5টা গৌণ ভাগে ভাগ করেছি, তাহলে এক একটা গৌণ ভাগ সমান 2 কিমি। আমাদের অঙ্কেও ছিল এক একটা গৌণ ভাগ সমান 2 কিমি। এদিকেও 10 কিলোমিটার। অর্থাৎ প্রত্যেকটা গৌণ ভাগে 2 কিমি করে। 2 4 6 8 10 কিমি। মুখ্য ভাগ এবং গৌণ ভাগের সংযোগস্থলে সবসময় 0 লিখতে হয়। তাহলে এদিকটা পেয়ে গেলাম আমরা মুখ্য ভাগ, এইটুকুটা গৌণ ভাগ। আমরা ইংরেজিতে লিখতে পারি প্রাইমারি ডিভিশন কিংবা সেকেন্ডারি ডিভিশন। এটা প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগ। এটা সেকেন্ডারি ডিভিশন।
প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, বা বাংলার নাম মুখ্য বিভাগ, গৌণ বিভাগ, আর স্কেলের নাম হলো লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। লিনিয়ার স্কেল। আচ্ছা, এবার এটাকে আমরা বক্স করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা পরীক্ষাতে অনেক সময় পাবে, যতটা পারবে সুন্দর করবে। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশি ডিজাইন করব না। নিচে আরএফ লিখতে হবে, আরএফ একটা বক্সের মধ্যে লিখবে। যত সুন্দর করবে তত দেখতে ভালো লাগবে। RF 1:3,50,000 লিনিয়ার স্কেল কমপ্লিট। তোমরা এভাবে আঁকবে। আর যদি কোনো কিছুতে অসুবিধা থেকে থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্টস করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।